শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ভেকুয়াপাড়া এলাকায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। বলো। আমার নাম মোহাম্মদ রাব্বি খান, আমার আব্বুর নাম মোহাম্মদ কালাম খান, আমি তার ছেলে। কালকেরা শনিবার সন্ধ্যা 6:30 দিকে সে ঔষধ আনতে যায় আমার চাচাকে নিয়ে খাইরগোবাড়ি। ওইখান থেকে তাকে ধরে নিয়ে যায় সোহেল খা, তারপরে হুমা খা, মাকসুদ মাওলানা। কি করে তাদের সাথে জায়গা জমি নিয়ে ছিল, দ্বন্দ্ব ছিল, আমার কেসকাণ্ড বা ঝামেলা এই জায়গা জমি নিয়েই আমার বাপকে নিয়ে তারা শেখকান্দায় নিয়ে যায়। বাগান থেকে ওইখান থেকে মেরে শেখকান্দায় আমার আব্বুকে ফেলিয়ে থুয়ে যায়, আর হয়েছে আমার চাচাকে। ওইখান থেকে পুলিশ তাদেরকে নিয়ে মোড়লগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ওইখান থেকে নেওয়ার পরে আমার আব্বু ইন্তেকাল করে, আর আমার চাচাকে রেফার করে খুলনায় পাঠাই দিচ্ছে। আমি এক হয়েছে, প্রথম হয়েছে সোহেল খা, তারপরে হয়েছে সোহেল খা হয়েছে আওয়ামী লীগের মেম্বার, তারপরে যুবলীগের সেক্রেটারি ছিল। তারপরে হয়েছে মাকসুদ মাওলানা, সে উপজেলার সেক্রেটারি, সেও এই মার্ডারের সোহেলের ইন্দোরদাতা। তারপরে ছিল মাকসুদ কোন দল করে? সে জামাতের। সে হুমকি দিছে যে কিছুই করতে পারবে না ওরা। ওইখান থেকে আমি তাকে ফোন দিছি মাকসুদ মাওলানাকে, যে সে আমার গোষ্ঠীর লোক, চাচা যদি কিছু হয় আপনারা তাকে থানায় পাঠাই দেন, আমরা থানার মাধ্যমে। সে আমার ফোন কেটে তারপরে সেই ফোন বন্ধ করে থয় আমার বাপকে ওইখানেই ফেলাইতে লাশ এর মতন বানায়ে পাঠাই দিছে তারা। আর কে কে ছিল? আর ছিল মনুখা, সে ইউনিয়নের বিএনপির সাংগঠনিক এর সম্পাদক, ইউনিয়ন বিএনপি। সে ছিল খবির খা, ছিল হুমা খা, ছিল আওয়ামী লীগের মেম্বার। সে হুমা খা ছিল, 25-30 জন ছিল এরা। তো সবার কাছে কি অস্ত্র ছিল? সবার কাছে অস্ত্র ছিল, গুপ্তি, দাও, পিস্তলও ছিল ওদের কাছে। ওদের কাছে পিস্তল ছিল, বানানো পিস্তল। রঞ্জুগার কাছে, মঞ্জুগার কাছে ছিল, অস্ত্র ছিল। তো মূলত এটা কি নিয়ে গ্যাঞ্জাম? কি নিয়ে? এটা জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম। তো যে মারা গেছে তোমার আব্বা, সে কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? না, সে কোনো রাজনীতির সাথে দলের সাথে কোনো জড়িত না।